আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পল্টন এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে সারা দেশে খুন ধর্ষণ থেকে শুরু করে বিভিন্ন অপরাধ একের পর এক ঘটে চলছে, যার কোনো বিচার দৃশ্যমান না হওয়ার কারণে বর্তমানে রাজধানীতে বিচারের দাবিতে ফুঁসে উঠেছেন তৌহিদি জনতা এবং সেই বিচারের দাবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে বিক্ষোভ মিছিল করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ধর্ষক হত্যাকারী যারা এখনো পর্যন্ত মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছেন, তাদের বিচারের দাবিতে কিন্তু এখানে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে হত্যার বিচারের দাবিতে কিন্তু রাজপথে অবস্থান করেছেন তৌহিদি জনতা এবং এখান থেকে তারা যেমনটি বলছেন যত সময় পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিচার না হবে তত সময় পর্যন্ত তারা রাজপথে অবস্থান করে আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর পাশের গেটের সামনেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তৌহিদি জনতা এবং সেখানেই বিভিন্নভাবে তারা বক্তব্য দিয়েছেন। বক্তব্যের মধ্য দিয়ে যেমনটি দাবি করেছেন দ্রুত সময়ের মধ্যে হত্যার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে জনগণের সামনে প্রকাশে তাদের বিচার করতে হবে। বিচার দৃশ্যমান হলে আর সামনে কোনো ধরনের শিশু হত্যা ধর্ষণ এবং নির্যাতনের মতন কোনো ঘটনা ঘটবে না বলে এমনটি কিন্তু এখান থেকে তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বর্তমানে বিক্ষোভ মিছিলটি পল্টন মোড়ে এসে অবস্থান করেছেন এবং হত্যার বিচারের দাবিতে কিন্তু তারা ফুঁসে উঠেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি একদিকে যেমন বিক্ষোভকারীরা অবস্থান করে আছেন, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করে আছেন। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন, অন্যদিকে বিক্ষোভকারীরা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা তাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে।